আজকে আমাদের মধ্যে বিশেষ করছি সম্মানিত অধ্যাপক দারুল আজহার ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ শিক্ষাবিদ ও কলামিস্ট আল্লামা ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল সাহেব, আল্লামা ডক্টর মুস্তাফিজুর রহমান ফয়সাল সাহেব দাওয়াত দরগাহ আলিয়া। আমি হযরতকে তার মূল্যবান তাকরীর পেশ করার জন্য সম্মেলন কমিটির পক্ষ থেকে সবাইকে অনুরোধ জানাচ্ছি। আমরা মাস্টারের ফাঁকা জায়গাগুলো বন্ধ করে বসি, ফাঁকা জায়গাগুলো পূরণ করে বসি, করার সামনের দিকে আসি যাই, আমরা জমে বসে যাই ইনশাআল্লাহ। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله حمدا كثيرا كما أمر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ولا نذير له ولا مثل له ولا مثال له ولا مثيل له بالكلف والأمر، إرغاما لمن جهد به وكفر، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. يا حي يا قيوم يا بادئ السماوات والأرض يا ذا الجلال والإكرام. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. آمن الرسول بما أنزل إليه من ربه والمؤمنون كل آمن بالله وملائكته وكتبه ورسله لا نفرق بين أحد من رسله وقالوا سمعنا وأطعنا غفرانك ربنا وإليك المصير. لا يكلف الله نفسا إلا وسعها، لها ما كسبت وعليها ما اكتسبت. ربنا لا تؤاخذنا إن نسينا وأخطأنا، ربنا ولا تحمل علينا إصرا كما حملته على الذين من قبلنا، ربنا ولا تحملنا ما لا طاقة لنا به، واعف عنا واغفر لنا وارحمنا أنت مولانا فانصرنا على القوم الكافرين. قال رسول الله صلى الله عليه وسلم: لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله مولانا العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আল্লামা আবু মুসা রহমতুল্লাহ আলাইহি ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত আজকের ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনের অত্যন্ত শ্রদ্ধাভাজন সভাপতি, মঞ্চে উপবিষ্ট সম্মানিত উলামায়ে কেরাম, সম্মানিত
দিনধর্মী ভাইরা, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে এবং যারা মনোযোগ দিয়ে শুনছেন সে সমস্ত ভাই বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাজার লক্ষ কোটি শুকরিয়া আদায় করি, যিনি আমাদেরকে অত্যন্ত রহমত প্রাপ্ত, তার অনুগ্রহ প্রাপ্ত মানুষদের অন্তর্ভুক্ত করেছেন। আমরা যত শুকরিয়া আদায় করি সেই শুকরিয়া আসলে শেষ হবে না, তারপরেও আমরা শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, হেদায়েতের জোয়ার যেখানে ছিল, ইমানের জোয়ার যেখানে ছিল, সেই জোয়ার এবং হেদায়েতের সাগরের মধ্যে অবস্থান করে আবু জেহেলরা হেদায়েত পায়নি। কাবা শরীফের খুব নিকটে যাদের বাড়ি ছিল, আবু জেহেল, আবরাহা, এরা হেদায়েত পায়নি। আর আমরা সেই মক্কা থেকে প্রায় 10,000 কিলোমিটার দূরে অবস্থান করে 1500 বছর পরে এসে আমরা ঈমান পেয়েছি। এটা কি সহজ কথা? কি মনে করেন আমার আপনার বাহাদুরি? নিঃসন্দেহে সেটা নয়। আল্লাহ আমাদেরকে পছন্দ করেছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ভালোবাসেন, সেই জন্যই আমাদেরকে ঈমান দিয়েছেন এবং আল্লাহ আমাদেরকে ভালোবাসেন বলেই ঈমানের মাহফিলে আমরা আসতে পেরেছি। সেই জন্য আমরা আবারও শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। এক আরব কবি বলেছিলেন, وَمُوسَى الَّذِي رَبَّهُ جَبْرَيْلُ كَافِرٌ وَمُوسَى الَّذِي رَبَّهُ فِرْعَوْنُ مُرْسَلٌ। অর্থাৎ ওই মুসা যার লালন পালন তারা জিব্রাইল করেছিল, সে হয়ে গেল কাফের। অর্থাৎ সামেরি নামক যে লোক মুসা আলাইহিস সালামের উম্মতদের মাঝে গরুর পূজা চালু করেছিল, সেই লোকের একটা নাম ছিল মুসা। এই লোকটার একসময় লালন পালন করেছিল জিব্রাইল, আর সে হল কাফের। আর যেই মুসার লালন পালন করলো ফেরাউন, সেই মুসা হয়ে গেল আল্লাহর রাসূল। কি মুসা আলাইহিস সালাম নিজে নিজে রাসূল হয়ে গেছেন? আল্লাহ বানাইছে। সেই জন্য আমরা অত্যন্ত আনন্দিত, আমরা গর্বিত, আমাদেরকে আল্লাহ মুসলমান বানিয়েছেন, আজকে এই ইমানের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন। এটা অত্যন্ত বড় একটি নিয়ামত। এই জন্য নিয়ামতের কদর করি। অনেক গুরুত্বপূর্ণ বয়ান হয়েছে ইতিপূর্বে, এরপরে আমার হুজুর আসবেন, তিনিও বয়ান রাখবেন। আশা করি আপনারা সবাই শুরু থেকে শেষ পর্যন্ত থাকবেন। প্রিয় ভাইরা, আমি সূরা বাকারার শেষ 2টা আয়াত তেলাওয়াত করেছি। সূরা বাকারা পবিত্র কোরআনের কত নম্বর সূরা? 2 নম্বর সূরা। যারা খুব বেশি পড়াশোনা করেন নাই তারাও জানেন, মুসলমান মাত্র যারা কিছু হলো কোরআনের খবর রাখে তারা সবাই জানে সূরা বাকারা কোরআন শরীফের সবচেয়ে বড় সূরা এবং দ্বিতীয় সূরা। এই সূরাটি মদিনায় অবতীর্ণ হয়েছিল, তবে এই সূরা একসাথে অবতীর্ণ হয়নি। দীর্ঘ সময় এই সূরা অবতীর্ণ হয়। অনেক বড় একটি সূরা, এর মধ্যে 286টি আয়াত আছে। 286টি আয়াতের মধ্যে আমি 285 নম্বর এবং 286 নম্বর আয়াত শেষ 2টা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দান করে এর মধ্যে থেকে কথা বলব। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমি বলতে চাই, সূরা বাকারা অত্যন্ত ফজিলতপূর্ণ একটি সূরা। এই সূরা যেখানে পাঠ করা হয় সেখানে কোনো জাদু টোনার আসর হয় না। এবং হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনায় আছে একটা হাদিসে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই শেষ 2টি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আরশের গোপন ভান্ডার থেকে দান করেছেন। এই 2টি আয়াত কখন দিয়েছেন জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর গোটা কোরআন নাযিল হয়েছে, মাঝখানে ছিল প্রায় জিবরাইল। জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে আসছেন, কিন্তু এই 2টি সূরা, এই 2টি আয়াত, জিবরাইল এই 2টি আয়াতের সম্পর্কে কিছুই জানত না। আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন সপ্তম আসমান ভেদ করে সিদরাতুল মুনতাহা, যেটা সৃষ্টির শেষ সীমানা, সেই সীমানা ক্রস করে, যে সীমানা
আল্লাহর কোন সৃষ্টি আর কারো অনুমতি নেই যে ক্রস করার, জিবরাইলের অনুমতি ছিল না। সেই সীমানা ক্রস করে আল্লাহ তাআলা তার রাসূলকে আরশ নিয়ে গিয়েছেন এবং সেখানে নিয়ে 3টি হাদিয়া দিয়েছিলেন। একটি হচ্ছে 5 ওয়াক্ত নামাজ, আমরা জানি ছিল যে মেরাজের রাতে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছিলেন আমাদের জন্য। দ্বিতীয় হচ্ছে এই সূরা বাকারার শেষ 2টি আয়াত, সেখানে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি নিজে তেলাওয়াত করে দিয়েছেন। সুবহানাল্লাহ, মাঝখানে কিছু নাই। সমস্ত আম্বিয়া কেরামের কাছে জিবরাইল ওহী নিয়ে এসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল ওহী নিয়ে আসছে, কিন্তু এই 2টি আয়াত আল্লাহ নিজে দিয়েছেন সরাসরি। কত ফজিলতপূর্ণ আয়াত! হাদিসে আসছে যে এই 2টি আয়াত তেলাওয়াত করে যে ঘুমায় সে তার জন্য যথেষ্ট, এই 2টি আয়াত। এবং তৃতীয় আরেকটি হাদিয়া মেরাজে দিয়েছেন আল্লাহ, সেটি হচ্ছে আল্লাহর রাসূলের যে উম্মত আমরা, যারা শিরকের মতো গুনাহ করবে না, সবাইকে ক্ষমার ঘোষণা দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ, অনেক বড় খুশখবর। এই 3টি হাদিয়ার মধ্যে একটি হাদিয়া হচ্ছে এই 2টি আয়াত। কত গুরুত্বপূর্ণ আয়াত এই 2টি। তো এই 2টি আয়াত বিশ্লেষণে যাওয়ার আগে আমি সূরা বাকারার সৌন্দর্য কিছু দিক আমি তুলে ধরতে চাই। আপনারা জানেন যে পবিত্র কোরআন মহাবিশ্বের একটি বিস্ময়, যেটি নতুন নতুন চমক, নতুন নতুন গবেষণা মানুষের জন্য দরজা খুলে দিচ্ছে প্রতিনিয়ত। সমগ্র কোরআন এক এক সূরার এক এক রকম সৌন্দর্য। সূরা বাকারার 286টি আয়াতে অনেকগুলো বিষয় আলোচনা হয়েছে এবং সবগুলো বিষয় কিন্তু একসাথে নাজিল হয়নি। কখনো এখন নাজিল হয়েছে 2টা আয়াত, 2 মাস পরে নাজিল হয়েছে অন্য 2টা আয়াত, মাঝখানে কিন্তু অন্য সূরাও নাজিল হয়েছে। তো অথচ দেখেন যে অনেকগুলো বিষয় এখানে আলোচিত হয়েছে। আমি বলবো যে 9টি বিষয়, মোটা দাগে 9টি বিষয় সূরা বাকারায় আলোচনা হয়েছে। একদম প্রথম সূরার প্রথমে আলোচিত হয়েছে মুমিন, কাফের এবং মুনাফিক। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন দিয়ে শুরু হয়েছে। মুমিনদের কথা বলা হয়েছে, তারপর কাফেরদের কথা বলা হয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু সাওয়াউন আলাইহিম আনযারতাহুম আম লাম তুনযিরহুম লা ইউমিনুন। কাফেরদের কথা বলা হয়েছে, মুনাফিকদের কথা বলা হয়েছে। প্রথম বিষয় হচ্ছে 3টি। প্রথম বিষয় 3টি টপিক, একটা হচ্ছে মুমিন, একটা হচ্ছে কাফের, একটা হচ্ছে মুনাফিক। আবার দেখেন একদম শেষ বিষয়, শেষ দিক থেকে প্রথম বিষয়, পিছনের দিক থেকে যদি চিন্তা করেন, প্রথম বিষয় সেখানে লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবকুম বিল্লাহ। এই আয়াতের তাফসীরে আসছে, এখানে মুনাফিকদের কথা আসছে, তারপর ঈমানদারদের কথা আসছে, পরে আমানা রাসূল দিয়ে শুরু হয়েছে। একদম শেষে ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। একদম শেষ দিক থেকে প্রথম বিষয় হচ্ছে কি? মুমিন, মুনাফিক, কাফের। আর প্রথম দিক থেকে প্রথম বিষয় মুমিন, মুনাফিক, কাফের। সূরা বাকারার দ্বিতীয় বিষয় 30 নম্বর আয়াত দিয়ে শুরু হয়েছে, ওয়াইয ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। এখান দিয়ে শুরু। দ্বিতীয় বিষয় হচ্ছে হযরত আদম আলাইহিস সালাম, তার সৃষ্টির পূর্ব থেকে শুরু করে তাকে সৃষ্টি করা এবং তার মর্যাদা এবং তাকে কেন বেহেশত থেকে দুনিয়াতে পাঠানো হলো, এই সমস্ত বিশদ বিবরণ দ্বিতীয় বিষয়। আর পিছনের দিক থেকে দ্বিতীয় বিষয়, পিছনের দিক থেকে দ্বিতীয় বিষয় হচ্ছে ব্যবসা বাণিজ্য, সুদ, ব্যবসা বাণিজ্য, আল্লাহ রাস্তায় দান। এই 2টা বিষয়ের মধ্যে মিল কি? আদম আলাইহিস সালাম থেকে বেহেশত থেকে দুনিয়াতে পাঠিয়ে দেওয়ার মূল কারণ ছিল শয়তান উনাকে বুঝিয়েছিলেন, লাভ দেখিয়েছিলেন গন্ধম খাওয়ার। তিনি সেটা লাভজনক মনে করে খেয়েছিলেন। লাভ এবং লোভ। শেষ থেকে দ্বিতীয় বিষয়, ব্যবসা মানুষ কেন করে? লাভের জন্য। সুদ মানুষ কেন খায়? লোভে পড়ে। আল্লাহ রাস্তায় মানুষ কেন দান করে? পরকালে লাভের জন্য। প্রথম থেকে দ্বিতীয় বিষয় লাভ এবং লোভ, শেষ থেকে দ্বিতীয় বিষয়, পিছন দিক থেকে আসলে দ্বিতীয় বিষয় লাভ এবং লোভ। 3 নম্বর বিষয় সূরা বাকারায় আলোচিত হয়েছে, সেটি হচ্ছে বনী ইসরাইলের বিষয়।
ইয়া বানি ইসরাঈল আযকুরু নি'মাতি আল্লাতী ভাবে আসছে বনী ইসরাঈলকে আল্লাহ অনেক নিয়ামত দিয়েছে, বনী ইসরাঈলকে আল্লাহ বিধান দিয়েছে, জীবন পদ্ধতি দিয়েছেন, জীবন কিভাবে চালাবে সেই শিক্ষা বনী ইসরাঈলকে দিয়েছেন। এই তৃতীয় বিষয় হচ্ছে এটা। আর শেষ দিক থেকে তৃতীয় বিষয় হচ্ছে এই উম্মতকে আল্লাহ যে হুকুমের আয়াতগুলা কুতিবা আলাইকুমুস সিয়াম, কুতিবা আলাইকুমুল কিতাল, এভাবে অনেকগুলো আয়াত আছে যেগুলো বিধান দিয়েছে আমাদেরকে, এই উম্মতকে। প্রথম থেকে তৃতীয় বিষয় হচ্ছে জীবন বিধান, জীবন পদ্ধতি চালানোর বিধান, কোড অফ লাইফ। আর শেষ থেকে তৃতীয় বিষয় হচ্ছে কোড অফ লাইফ। একটা দিয়েছে বনী ইসরাঈলকে, একটা দিয়েছে আমাদের। চতুর্থ বিষয় হচ্ছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। শুরু থেকে চতুর্থ বিষয়, ইব্রাহিম আলাইহিস সালামের উপর আল্লাহ কতিপয় বিষয়ে পরীক্ষা নিয়েছিলেন এবং তিনি সেটা যথাযথভাবে শেষ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালামকে নিয়ে অনেকগুলো কথা সেখানে আসছে, যেটা মূল হচ্ছে পরীক্ষা নিরীক্ষা। আর শেষ থেকে চতুর্থ বিষয়, শেষ দিক থেকে যদি আসি, চতুর্থ বিষয় হচ্ছে ওয়ালানবুয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত। শেষ থেকে চতুর্থ বিষয় হচ্ছে আমাদের কথা, আমাদেরকে ক্ষুধা, দারিদ্র, বিভিন্ন অবস্থা দিয়ে, সম্পদ ছিনিয়ে নিয়ে বিভিন্নভাবে পরীক্ষা করা হবে। প্রথম থেকে চতুর্থ বিষয় হচ্ছে পরীক্ষা, শেষ থেকে চতুর্থ বিষয় হচ্ছে পরীক্ষা। এবং ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার মধ্যে আছে দোয়াও আছে। ওই ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার মধ্যে দোয়া আছে, তিনি দোয়া করেছেন খাবারের, রিজিকের। আর সেই দিকে চতুর্থ বিষয় পরীক্ষার মধ্যে আছে ক্ষুধা, দারিদ্র্যের। খাবার এবং রিজিকের সাথে ক্ষুধা এবং দারিদ্র্যের সম্পর্ক আছে। তাহলে এদিকে চারটা, এদিকে চারটা, কয়টা গেল? আটটা গেল। আরেকটা বিষয় আছে, ৫৫ নম্বর বিষয়। এটা কোন জায়গায়? মাঝখানের বিষয় হচ্ছে সেখানেও ইব্রাহিম আলাইহিস সালামের কথা আছে, কাবার কথা আছে, এই উম্মতের কথা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম মানব জাতির মাঝে এবং নবীদের মাঝে মাঝখানের যোগসূত্র। কাবা পৃথিবীর মধ্যখানের জায়গা, পৃথিবীর মাঝখানের জায়গা, সেন্টার অফ দ্য আর্থ, অফ দ্য ইউনিভার্স। টোটাল জগতের মাঝখানে হচ্ছে কাবা। আর আমরা হচ্ছে মধ্যবর্তী উম্মত। সূরা বাকারায় 286টি আয়াত আছে, দুই ভাগ করে ফেলেন, মাঝখানে কত হয়? 143। সূরা বাকারার 143 নম্বর আয়াত হচ্ছে ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান। কি সুন্দর কথা! মাঝখানের বিষয় হচ্ছে আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে পাঠিয়েছি। সুবহানাল্লাহ। মাঝখানের বিষয়, মাঝখানের আয়াত 143 নম্বর আয়াত, আল্লাহ বলছেন আমি তোমাদেরকে মধ্যবর্তী উম্মত হিসেবে পাঠিয়েছি। মাঝখানের আয়াতে মাঝখানের কথা। এটা কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে বসে সাজিয়েছেন? এটা কি লিখিত আকারে আসছে? এটা তাকরার, এটা পঠিত গ্রন্থ, বিভিন্ন সময় আসছে। আল্লাহ রাসূলের ব্রেনে ছিল, আল্লাহ ঢেলে দিয়েছেন কোন আয়াতের পরে কোন আয়াত হবে। এবং কিয়ামত পর্যন্ত মানুষের কাছে নতুন নতুন মিরাকল হিসেবে এই কোরআন আবির্ভূত হবে। যাই হোক, সূরা বাকারার ছোট্ট একটি সৌন্দর্য তুলে ধরে আমি আমার মূল আলোচনায় যেতে চাই। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন। রাসূল বিশ্বাস করেন সেই সমস্ত বিষয়ের প্রতি যেগুলো তার উপর নাযিল করা হয়েছে। এটা কোন জায়গায় বলতে আল্লাহ? আরশে নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় ছিলেন? আল্লাহর সামনে, আল্লাহর কাছেই, নিকটেই, অত্যন্ত নিকটে। সেই জায়গায় দুইজন যদি কথা বলে কিভাবে বলে? তা আল্লাহ তো বলতে পারতেন যে আমি যা নাযিল করেছি সেটা আপনি বিশ্বাস করেন, সেটা ঈমান আপনার আছে। এই কথা আল্লাহ বলেন নাই। বলেন না যে আমি যা নাযিল করেছি সবই আপনি বিশ্বাস করেন, আমি সাক্ষ্য দিচ্ছি। আল্লাহ এই কথা বলেন না। আল্লাহ বলেন আপনি না বলে রাসূল বলে সম্বোধন করেছেন। আল্লাহ তার স্ট্যাটাস কত উপরে দিয়েছেন। আল্লাহ তার রাসূলকে কি সম্মানটা দিয়েছেন যে রাসূল বিশ্বাস করেন সেই সমস্ত বিষয়ের প্রতি যেটি তার রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে। আচ্ছা, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনছেন, এটা সাক্ষী তো আল্লাহ রাসূল নিজেই। সার্টিফিকেট রাসূল দিতেন, আল্লাহ দিতেন, রাসূল দিতেন। রাসূল যে তার উপর যে আসলো ওহিটা, আল্লাহর বিধান, তিনি যে এটা নিজে প্রথমে বিশ্বাস করতেন, এই কথাটা
স্বীকৃতি তো আলা আলাহমদ সবাই আমরা দিতেই থাকি। আল্লাহ যদি এই স্বীকৃতিটা দেয়, এটা রসুলের স্ট্যাটাস উঠানোর জন্য। আল্লাহ রসুল তখন অবস্থা মক্কায় অত্যন্ত নির্যাতিত অবস্থায় ছিলেন। যখন মেয়েরাজ হয়েছিল, তখন সেই মেয়েরাজের সময় নিয়ে দেখেন, এই দুটা আয়াত কিন্তু আগে নাজিল হয়ে গেল। পুরা সূরা বাকারা কিন্তু মদিনায় নাজিল হয়ে গেল। তো আল্লাহ নিজে সাক্ষী দিচ্ছেন যে, আল্লাহ নিজে সার্টিফাই করছেন। আমরা এখন চারিত্রিক সনদের জন্য যাই বিভিন্ন জায়গায়। যিনি চেয়ারম্যান সাহেব চারিত্রিক সনদ দিচ্ছেন, তিনি নিজে এই লোকটাকে কখনো হয়তো দেখেনও নাই। তিনি বলেন যে লোকটা স্বভাব চরিত্র ভালো, হ্যাঁ লোকটা ভালো। হয়তো 7 মামলার আসামি, তাকে বলে হ্যাঁ তিনি খুব ভালো। বিষয়টা কিন্তু এরকম না। সত্য আসমান ভেদ করে আরশে আজিমে নিয়ে গিয়ে আল্লাহ তার রসুলের নাম ধরে নয়, বরঞ্চ তিনি যে আল্লাহর রসুল, আল্লাহর বিধান তার কাছে আসে, তিনি আল্লাহর রসুল, সেই পদের সম্বোধন করে বললেন যে রসুল বিশ্বাস করেন সেই সমস্ত বিষয়ের প্রতি যেগুলো তার উপর নাজিল হয়েছে। ওয়াল মুমিনুন, সাথে যোগ করে দিলেন আল্লাহ। এটাকে আল্লাহ রসুল বলতে, আল্লাহ বলতে ওয়াল মুমিনুন, এবং মুমিনরাও সেগুলো বিশ্বাস করে। এই সার্টিফিকেটের ভিতরে আল্লাহ যে তার চারিত্রিক সনদ দিলেন, ইমানের সনদ দিলেন, এই সনদের ভিতরে প্রথমে রসুলকে ঢুকাইলেন, তারপরে সাথে আমাদেরকে যোগ করে দিলেন। আলহামদুলিল্লাহ বলেন। এই সহজ কথা। আমরা এই সমাজের ভিতরে থাকতে চাই। থাকতে চাইলে রসুলের স্ট্যাটাস বুঝতে হবে, রসুলের মর্যাদা বুঝতে হবে। যখন মুসলমানরা সিরিয়া বিজয় করল, সিরিয়ার একটি ফ্রন্টের সিপাহ সালার ছিলেন হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। তার কাছ থেকে মিশরের লোকেরা দলে দলে আসলো। মিশর থেকে লোকেরা আসছে মুসলিম সেনাপতির কাছে যে আপনি আমাদের মিশরে চলেন, মিশরে আমাদের উপর এত বেশি ট্যাক্স, এই ট্যাক্স আমরা বহন করতে পারছি না। আমরা দেখেছি মুসলমানরা যে সমস্ত জায়গায় বিজয় লাভ করেছে সেখানে ট্যাক্স কমে গিয়েছে। সুতরাং মুসলমান যাওয়া মানে হচ্ছে ট্যাক্স কমে যাওয়া। সুতরাং আমরা চাই আপনারা মিশরে আসেন, মিশর বিজয় করেন, আমরা নির্যাতিত হচ্ছি। মিশর বিজয়ের কোনো সিদ্ধান্ত ছিল না, কিন্তু মিশরের লোকদের চাপাচাপিতে শেষ পর্যন্ত আমর ইবনে আস তার বাহিনী নিয়ে মিশরে গেলেন। যথারীতি মিশর বিজয় হল। বিজয়ের অল্প কিছুদিন পরে হঠাৎ একটা বিচার আসলো সেনাপতির কাছে যে মিশরের বড় একটি স্কোয়ারে একটি যীশু খ্রিস্টের একটি মূর্তি ছিল। তারা যীশু খ্রিস্ট বলে, হযরত ঈসা আলাইহিস সালামের একটি মূর্তি তারা বানিয়েছিল। এই মূর্তির কে বা তাহারা নাক ভেঙে ফেলেছে। এই বিচার নিয়ে আসছে সেনাপতির কাছে, আপনি যেহেতু এখন এই রাষ্ট্রের অধিপতি, আপনি আমাদের মূর্তির নাক যে ভাঙা হলো, ধর্মের অবমাননা হলো, এটা বিচার করুন। তিনি বললেন যে এটা তো খারাপ কথা, আমরা মূর্তি বানাইও না, মূর্তি বিক্রিও করি না, মূর্তির পুজোও আমরা করি না, এটা আমরা পছন্দও করি না, কিন্তু তোমাদের ধর্মীয় অনুভূতিটা আঘাত লাগুক এটাও আমরা চাই না। সুতরাং একটা কাজ করো, তোমরা নাকটা ঠিক করে ফেলো, এটার বিনিময়ে যা মজুরি আসে সেটা আমি দিয়ে দেব। যেহেতু আমরা এটা বানাই না, সুতরাং এটা আমি বানাইতে পারছি না, তোমরা নিজেরা নাকটা বানিয়ে নাও, টাকা যা লাগে সেটা আমি দিয়ে দেব। তখন খ্রিস্টানদের দলনেতা পাদ্রী বলল যে এটা কি করে সম্ভব, আমাদের নাক ভেঙে ফেলতে মূর্তির যীশু খ্রিস্টের, আর নাকটা বানাই নিব, এটাই শেষ, এত বড় একটা ধর্মের অবমাননা হলো, আপনি এটা বিচার করবেন না? তিনি বললেন তোমরা কি চাও? বলে আপনি যদি অনুমতি দেন তাহলে বলি যে এত বড় একজন বিজয়ী বীর সেনাপতি, তার এত কোমল ব্যবহার, তারা একটু সাহস পাইছে। সাহস পেয়ে বললো যে যদি অনুমতি দেয় তাহলে বলতাম যে এরকম যদি মিশরের কোন একটা মোড়ে আপনাদের মোহাম্মদের চলাচল একটা মূর্তি বানিয়ে আমরা এতটুকু বলতেই শেষ করতে পারেন এই কথাটা, আমর ইবনে আস দাঁড়িয়ে গেলেন। সেটা দাঁড়িয়ে গেলেন, তার চেহারা পরিবর্তন হয়ে গেল। এতক্ষণ যে কোমল বিনয়ের শাসক ছিলেন, হঠাৎ করে তার চেহারা পরিবর্তন হয়ে গেল। তিনি চিৎকার করে বললেন, খামোশ, হে বেয়াদবের জাতি বেয়াদব, তোদের এখন প্রত্যেকের পতন করা উচিত, তোমাদের প্রত্যেকের মাথা থেকে পৃথক করে দেওয়া উচিত। তার হাত তরবারিতে চলে গেল। তিনি চিৎকার করে বললেন, তোমাদের সাথে কথা বলার কোনো ইচ্ছা নাই, তোমরা জানো না আমরা আমাদের রসুলকে কত বেশি ভালোবাসি। আমাদের প্রত্যেকটা মানুষের জীবন যদি চলে যায়, আমাদের সামনে আমাদের স্ত্রী, পুত্র, ছেলে, কন্যা
সবার জীবন যদি চলে যায়, সবাইকে যদি হত্যা করা হয়, আমাদের সমস্ত ধন সম্পদ যদি জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দেওয়া হয়, তাতেও কোনো আফসোস আমাদের থাকবে না। কিন্তু আমাদের রসুলের সামনে বিন্দু মাত্র কথা আমরা সহ্য করবো না। তোমরা কি বলছো তোমরা জানো না, এই মুহূর্তে তোমাদেরকে আমার কদর করা উচিত। এই কথা বলেই তিনি কিন্তু আবার ঠান্ডা হয়ে গেলেন, আবার ঠান্ডা হয়ে গেলেন। শাসক এই জন্য উত্তেজিত হয়ে আবার ঠান্ডা হয়ে গেলেন। ঠান্ডা হয়ে গিয়ে বললেন যে শোনো, তোমরা তো অনেক বেয়াদবি করেছ, যাই হোক, তারপর আমি বলি, যদি আগামীকালকে তোমরা আসো, আমাদের মুসলমানদের মধ্যে থেকে যে লোকটার নাক তোমরা পছন্দ করো, সে লোকের নাক তোমরা কেটে নিও। তাতে যদি তোমরা মনে করো যে তোমাদের বিচার হয়েছে, তাহলে আমি এতেও রাখি। তারা বলবে ঠিক আছে। পরের দিন মাঠের মধ্যে আসলো, তিনি সমস্ত সৈন্যদেরকে বলে দিলেন, খ্রিস্টানদের মূর্তির নাক ভাঙা গিয়েছে, এটা আমাদের দায়িত্ব ছিল, আমরা হেফাজত করতে পারিনি। সুতরাং তাদেরকে বলা হয়েছে তারা যার নাক পছন্দ করবে তার নাক কেটে নেবে, কেউ কিছু বলবে না, একটা নাক কাটা যাবে। সমস্ত সৈন্যরা চিৎকার করে আগে আসতে চায় যে আমার নাক কাটো, আমার নাক কাটো। সবাইকে থামিয়ে দেওয়া হলো, বলছে যার ইচ্ছা তার কাটা হবে। খ্রিস্টান পাদ্রির হাতে তলোয়ার, তিনি বাড়িয়ে দিলেন, বলেন কাটেন, কার কাটবে। পাদ্রির অঙ্গভঙ্গি দেখে বুঝা গেল পাদ্রির সেনাপতির নাক কাটতে চায়। ইতিহাস এখানে থমকে যায়। একটি বিজয়ী জাতি একটি রাষ্ট্র বিজয় করেছে। পৃথিবীর ইতিহাসে দেখা গিয়েছে যেখানে বিজয়ী জাতি বিজয় করেছে সেখানে সব তছনছ করে দিয়েছে। কিসের আবার এসব বিচার, এত বড় সাহস! আর এখানে দেখে সেনাপতি তার অবস্থা বুঝতে পেরে বললেন, তুমি মনে আবার নাক কাটতে চাও, ঠিক আছে কাটো। তিনি নাক বাড়িয়ে দিলেন। সমস্ত সৈন্যরা দৌড়ে আসতে চাইল যে না, সেনাপতির নাক কাটা যাইতে পারে না, আবার নাক কাটো। সবাইকে আটকে দেওয়া হলো, কিন্তু একজন সব কিছু ভেদ করে চলে আসছে, তার হাতে ওই ভাঙ্গা মূর্তির ভাঙ্গা নাক। সে বলল, মূর্তির নাক আমি ভাঙ্গেছি, আমার নাক কাটো। খ্রিস্টান পাদ্রী চিৎকার করে বলে উঠল, আল্লাহর কসম, তাওরাতে যাদের কথা পড়েছি, জাবুরের কথা যাদের কথা শুনেছি, সমস্ত আসমানি সহিফাগুলোতে যাদের কথা বলা হয়েছে, তোমরা সেই জাতি। আল্লাহর কসম করে বলি, তোমাদের হাতে এই জাতি নিরাপদ। আমি আল্লাহর কাছে দোয়া করি, কিয়ামত পর্যন্ত এই মিশরে মুসলমানদের শাসন বজায় থাকুক, এবং সমস্ত খ্রিস্টান জাতির পক্ষ থেকে আমি এই অপরাধ ক্ষমা করে দিলাম। এই মহানুভব জাতি যারা, তাদের এই ধরনের প্রতিশোধ নেওয়া যায় না। এই কথা বলে খ্রিস্টান পাদ্রী তার জায়গা পরিবর্তন করে বলল, সে বলল, আমাকে পড়িয়ে দিন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে আমাদের আদর্শ। আমরা আমাদের রাসূলকে এরকম ভালোবাসি। আজকে যখন তথাকথিত কিছু নাস্তিক ব্লগাররা আমার রাসূলের নামে যখন কটূক্তি লেখে, আজকে যখন তথাকথিত নাস্তিকরা ওই আমার রাসূলকে গালি দেয়, তখন আমাদের সেই রক্ত মাংসের শরীর ঠিক থাকে না। বন্ধুরা আমার, আমরা সাবধান করে দিতে চাই, আল্লাহর রাসূলকে নিয়ে কোন ধরনের কটূক্তি এদেশের মুসলমান বরদাস্ত করবে না। আমরা প্রতিবাদ করছি, আমরা প্রতিবাদ করেই যাচ্ছি, তবে আইন হাতে তুলে নেওয়ার কথা আমাদের নয়। যে সমস্ত লোক আইন হাতে তুলে নিয়ে গুপ্ত হত্যার নামে, বিচারের নামে যে সমস্ত লোক দেশে হত্যাকাণ্ড পরিচালনা করবেন, আমরা তাদেরও বলতে চাই, বিচার নিজের হাতে তুলে নেওয়ার সুযোগ নেই। এটি দায়িত্ব রাষ্ট্রের। রাষ্ট্রের দায়িত্ব এসব প্রতিরোধ করা, রাষ্ট্রের দায়িত্ব এদের বিচার করা। আমরা সরকারের কাছে দাবি জানাই, আল্লাহর রাসূলের কটূক্তকারী সমস্ত নাস্তিক মুরতাদদের যত উপযুক্ত শাস্তির ব্যবস্থা করা হোক। আর না হয় আল্লাহর কাছে আপনারাই দায়ী থাকবেন। আমাদের বলার দায়িত্ব, প্রতিবাদ করার দায়িত্ব আমরা সেটা করে যাচ্ছি। বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে সার্টিফিকেট দিয়েছেন, রাসূল বিশ্বাস করেন সমস্ত বিষয় যেগুলো আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে, এবং মুমিনরা, তবে একসাথে বলেন নাই যে রাসূল এবং মুমিনরা বিশ্বাস করে, এভাবে বলেন নাই। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমানের স্ট্যাটাস আর আমাদের স্ট্যাটাস কি সেম? কখনোই না। যেমন
নবী, দুই নবী, তারপর আল্লাহ আলাদা করে দিচ্ছে। দেখেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ। ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাঈলের কথা বলছে, যখন আল্লাহর ঘর নির্মাণ করছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের কথা আগে বলছে, কথাটা শেষ করে তারপর বলতো ওয়া ইসমাঈল। দুইজনই কিন্তু নবী। এটা আল্লাহ বলার একটা, আল্লাহর কথার এটা একটি ধরন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আর আমাদের ঈমান দুইটার স্ট্যাটাস সেম না। আমরা মুমিন আর আল্লাহর রাসূল তার ঈমানের স্ট্যাটাস অনেক উপরে, সেজন্য সেটা আলাদা করে বলা হয়েছে। কিন্তু আমাদেরকে সাথে শরীক রাখা হয়েছে। অনেক বড় খুশখবরি আমাদের কথা। আর সে আজিমে বসে আল্লাহ রাব্বুল আলামিন তার নবীর সাথে আলাপ করছেন, বলছেন সুবহানাল্লাহ। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি। কুল্লু, তারা বলে, তারা কারা? এখানে আল্লাহর রাসূলও আছে, আমরাও আছি। কি বলেন? আল্লাহর রাসূলও আছে, মুমিনরাও আছে। এই জায়গায় এসে রাসূলের সাথে আমাদেরকেও যোগ করে দেওয়া হয়েছে। সুবহানাল্লাহ, কত বড় মর্যাদা আমাদেরকে আল্লাহ দিয়েছেন। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, তারা সকলেই বলে আমরা ঈমান এনেছি, আমরা বিশ্বাস করেছি আল্লাহর উপর। এবার ঈমানের হযরত ইমাম গাযালী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, তিনটা স্টেজ, তিনটা বিষয়ের সমন্বয় ঈমান। তাসদীক বিল জানান, ইকরার বিল লিসান, আমল বিল আরকান। তাসদীক বিল জানান, অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, ঈমানের সবগুলো বিষয়ের উপর অন্তরে দৃঢ়ভাবে বিশ্বাস করা, এবং সেই বিশ্বাসের কথাটা মুখ দিয়ে প্রকাশ করা সাক্ষ্য আকারে। যে অবস্থায় আপনি থাকুন না কেন, এই ঈমানের মতো জিনিস এটা লুকিয়ে রাখা যায় না, এটা প্রকাশ করতে হবে। আর শুধু প্রকাশ করলেই হবে না, আমল বিল আরকান, সেটা কাজে পরিণত করতে হবে। তিনটা বিষয় নিয়ে হচ্ছে ঈমান। দেখেন, হযরত আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা, দুর্দর্শ গিফার গোত্রের লোক, অনেক খোঁজ খবর নিয়ে আগে ভাইকে পাঠিয়েছেন মক্কায়। সব খোঁজ খবর নিয়ে যখন কনফার্ম হলেন ইনি আল্লাহর রাসূল, তিনি নিজে এসে ঈমান আনলেন। আনার পর জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাজ কি? বলেন যে তুমি বাইরের মানুষ, মক্কার যারা আছে তাদেরকেই নির্যাতন করে শেষ করে দেওয়া হচ্ছে, আর তুমি বাইরের মানুষ, তুমি যদি এখানে ঈমানের কথা প্রকাশ করো তোমাকে মেরেই ফেলবে। তার চেয়ে বরং তুমি তোমার এলাকায় ফিরে যাও, সেখানে গিয়ে দাওয়াতি কাজ করো, কখনো যদি পরিবেশ অনুকূলে হয় তখন তুমি চলে আসবে। তারপরে তিনি কয়েকদিন থেকে গেলেন কিছু শিখার জন্য। এর মধ্যেই তিনি কাবা শরীফে গিয়ে চিৎকার করে বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ঘোষণা দিলেন। চতুর্দিক থেকে বৃষ্টির মতো তার উপর পাথর ঘুষি আসতে থাকলো। শেষ পর্যন্ত হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তাকে উদ্ধার করলেন, বললেন যে গিফার গোত্রের লোক, এই যদি মারা যায় সিরিয়ায় ব্যবসা বাণিজ্য বন্ধ হয়ে যাবে। তাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমাকে বললাম যে তুমি তোমার এলাকায় চলে যাও, তুমি এখানে বললে তোমাকে তারা মারবে। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, যে জিনিস ভিতরে ঢুকে গেছে এর জ্বলন্ত আমি সহ্য করতে পারছি না, এটা তো গোপন রাখার বিষয় না, প্রতি মুহূর্তে এই জিনিস আমাকে জ্বালিয়ে দিচ্ছে, বলছে তুমি প্রকাশ করো, প্রকাশ করো, প্রকাশ করো, এটা তো গোপন রাখতে পারছি না। এটা হচ্ছে ঈমান। অন্যদিকে দেখেন, রোমান সম্রাট হেরাক্লিয়াস, সেও কিন্তু মনে মনে বিশ্বাস করছিল প্রথমে যে ইনি সত্য নবী। বুখারী শরীফে অনেক লম্বা একটি হাদিস আছে, হেরাকলের হাদিস বলে এটাকে। হেরাকলের হাদিস কি করছে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে একটা চিঠি পাঠিয়েছিল। চিঠির বক্তব্য ছিল আল্লাহ রাসূল মুহাম্মদের পক্ষ থেকে এটি রোম সম্রাট হেরাকলের বরাবর লিখিত, শান্তি নিরাপত্তা স্থিতি তাদের জন্য যারা হেদায়েত অনুসরণ করে। যা চিঠি তিনি পাঠিয়েছিলেন এটা সে পড়ছে। পড়ার পর ইতিমধ্যে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা, তখন তিনি মুসলমান হননি, আবু সুফিয়ান সিরিয়ায় গিয়েছিল। রোমান সম্রাট মক্কার কিছু লোককে তালাশ করছিল, তার সম্রাটের লোকেরা এদেরকে পাইলে এদেরকে নিয়ে গেছে।
এবং তাদেরকে জিজ্ঞেস করলো কিছু বিষয়ে যে তোমাদের এখানে যে নবী সে কেমন নবী, তিনি কেমন কথা বলেন, কি কথা বলেন, কোন ধরনের লোক তার কাছে আসে, কোন ধরনের লোক বেশি আসে, এবং তোমাদের সাথে তার কোনো যুদ্ধ হয়েছে কিনা, যুদ্ধে তোমাদের জয় করা যায় কেমন, এসব অনেকগুলো বিষয়ে প্রশ্ন করছে। প্রশ্ন করে সবশেষে নিশ্চিত হয়েছে তোমরা যা বললে এটা যদি সত্য হয় তাহলে তিনি সত্য নবী। আর আমি তো দেখতে পাচ্ছি অল্প কিছুদিনের মধ্যে আমার এই মায়ের পায়ের তলার মাটিও তার বিজয় হয়ে যাবে। এরকম ভাবে সে মনে মনে বিশ্বাস করলো। তখন চিঠিটা পুরা সভাসদে তার সবার রাজপ্রাসাদের লোকদেরকে পাঠ করে শোনালো, দরজা জানালা সব বন্ধ করে দিল, বন্ধ করে দিয়ে শোনালো যে এইভাবে একটা চিঠি আসছে আরব থেকে এক নবীর, এবং সে যে বক্তব্যটা দিতে বুখারী শরীফে যে বক্তব্যটা আছে এবং আধুনিক ইতিহাসে ইংরেজি ইতিহাসে আপনার যে বক্তব্যটা আছে এবং বুখারী শরীফ হাদিসের যে বক্তব্য আছে প্রায় মিলে যায়, ইতিহাসের সাথেও মিলে যায়। রোমান সম্রাট হেরাক্লিয়াস বলেছিল, ও বাইজান্টাইন, হে রোমের অধিবাসীরা, ইফ সাকসেস ইজ ইউর ডিজায়ার, যদি সফলতা তোমাদের উদ্দেশ্য হয়, and if you would like to take proper guidance, যদি তোমরা সঠিক নির্দেশনা পেতে চাও, and if you would like to sustain your emperor, এবং যদি তোমরা তোমাদের সাম্রাজ্যকে টেকসই করতে চাও, then give a place of elegance to the prophet, তাহলে তোমরা এই নবীর অনুগত্য করো। কে বলল? রোমান সম্রাট। সাথে সাথে প্রাসাদের মধ্যে ছুটি শুরু হয়ে গেল। অবস্থা এমন, পাদ্রী সেও পারলে চেয়ার ভেঙে একটা লাঠি নিয়ে আসি, প্রধান সেনাপতির সাথে তো অস্ত্র আছে, তলোয়ার আছে, তলোয়ার দ্বারা বের করে ফেলছে। আর সাধারণ সভাসদ যারা, তারা যেটা পাইছে, আমাদের সংসদে যেরকম ওই যে ফাইল ক্লিয়ার করে হয় না, যে যেটা পাইছে এটাই নিচ্ছে। এখন সম্রাটকে পারলে মেরেই ফেলছে। এই লোকটা সম্রাট হয়েছে ধরেন তখন কয়েক বছর হয়েছে, 4-5 বছর হয়েছে। হেরাকল সম্রাট আছে, এর আগে অন্য সম্রাট ছিল। তো সে দেখছে হায় হায়, এখন তো আমার সম্রাট যে চলে যায়, অবস্থা এখন তো আমাকে মেরেই ফেলবে, যদি নাও মারে এরা আমাকে এখন বিদ্রোহ করবে এরা। তখন সে কি বললো? তাদের ইতিহাসে এই লেখা আছে, হেরাক্লিয়াস তখন বলল, থামো থামো, what was said is just to test your strength and conviction in our own religion. এই মাত্র আমি যা বলেছি এটা শুধু আমি এই জন্যই বলেছি, তোমরা আমাদের বাপ দাদার ধর্মের উপর কতটুকু অটল আছো সেটা পরীক্ষার জন্যই বলেছি। And I have found it, এবং আমি সেটা দেখেছি তোমরা ঠিক আছো। You will be rewarded, তোমাদের প্রত্যেককেই পুরস্কৃত করা হবে। সাথে সাথে বিদ্রোহ থেমে গেছে, আমাদের সম্রাট তো ঠিকই আছে, আমাদেরকে পরীক্ষা করার জন্য করছে। এই লোকটা প্রথমে কিন্তু মনে মনে বিশ্বাস করছিল এই সত্য নবী, কিন্তু যখন স্বার্থের আঘাত আসে, যখন বাস্তবতা আসে, সত্যের সাক্ষ্য দেওয়ার প্রয়োজন হয়, তখন স্বার্থের ধান্দায়, স্বার্থের ধাক্কায় ইমান চলে যায়। ইমান এত দুর্বল হলে সেটাকে ইমান বলে না। হৃদয়ে যেটা জ্বলন আছে, হৃদয়ে যেটা ঢুকছে, পৃথিবীর সবকিছুর বিনিময়েও সেই ইমান ত্যাগ করা যায় না। কি হয় না? তো কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি, প্রথম হচ্ছে আমাদের ইমানের বিষয়ে আল্লাহর উপর ইমান, আল্লাহর উপর। এবং এই আল্লাহর উপর ইমান আনার ক্ষেত্রে সব ধরনের বিশ্বাস, শিক্ষার জন্য এক দেবতার কাছে প্রার্থনা করবেন, রিজিকের জন্য আরেকজনের কাছে প্রার্থনা করবেন, আবার অন্য কিছুর জন্য, হায়াতের জন্য আরেকজনের কাছে প্রার্থনা করবেন, ব্যবসায় সফলতার জন্য আরেকজনের কাছে প্রার্থনা করবেন। ব্যাপার কিন্তু তা না, বরং তিনি হচ্ছেন আল্লাহ। পৃথিবীর যত ধরনের গুণের কথা আপনি কল্পনা করতে পারেন, এর বাইরে যেটা কল্পনা করতে পারেন না, সবকিছু সব 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 তারপরে আর কল্পনা করতে পারছেন না, তারপরে সব যত কিছু আছে সব কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। এই জন্য আল্লাহ নিজের পরিচয় কোরআনের প্রথম সূরাতে, সূরা ফাতিহাতে আল্লাহ বলেই পরিচয় দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ।
পরিচয় দিয়েছেন আল্লাহ নিজে। প্রশংসা কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ বান্দার সাথে পরিচয়ের ক্ষেত্রে প্রথম পরিচয় আল্লাহ আমাদেরকে দিয়েছেন, তিনি হচ্ছেন আল্লাহ। দ্বিতীয় পরিচয় হচ্ছে রব্বুল আলামিন, তিনি রব। এখানেও কিন্তু এটা বলছেন আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুনা মির রাব্বিহি। এবং সূরা বাকারা একদম শুরুতে যখন বলছেন যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, তখন বলছেন যে ওইটা সেই কিতাব, ওইটা সেই কিতাব যেটার মধ্যে কোনো সন্দেহের অবকাশ নেই। এটা এমন একটা সেন্টেন্স যেটার মধ্যে বর্তমান অতীত ভবিষ্যৎ কিছুই নেই, এমন একটা সেন্টেন্স। এখন কোন থেকে আসছে কিতাবটা? সাধারণ একজন মানুষ যে প্রথম এই কথাটা করছে তার কাছে এর জবাব নেই। এটা রহস্য এখানে তৈরি করা হয়েছে, আগ্রহ তৈরি করার জন্য। শিক্ষক যখন ক্লাসে পাঠদান করতে যায় তখন তার কাজ হচ্ছে শিক্ষার্থীদেরকে মনোযোগ অ্যাট্রাকশন করার জন্য এমন উপায় অবলম্বন করবেন যাতে শিক্ষার্থীরা পুরা সময়টা একেবারে ঝোঁক ধরে বসে থাকে। এটার জন্য নতুন নতুন পন্থা অবলম্বন করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কত সুন্দর করে বললেন, কিন্তু কোথেকে আসছে? জবাবটা সূরার শেষে গিয়ে বললেন মির রাব্বি, রবের কাছ থেকে। তো আল্লাহর পরিচয় যে জানে সে আল্লাহকে সহজেই মানে, আর আল্লাহর যে পরিচয় জানে না তার মানতে কষ্ট হয়। আমি তো অনেক সময় বলি যে আমাদের ইমানদার অনেকের চেয়ে নমরুদ আল্লাহর পরিচয় বেশি করে বুঝছে। কিভাবে বুঝবেন? ইব্রাহিম আলাইহিস সালাম যখন প্রায় 40 দিন আগুনের মধ্যে থাকলেন, আবার নমরুদ বুঝতে পারলো আগুনের যে ত্যাগ তাতে যাওয়া যায় না, কিন্তু এই আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাম এত শান্তিপূর্ণভাবে থাকলেন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম নিজের বাসায় জীবনের সবচেয়ে সুখময় স্মৃতি তার ছিল 40 দিন, যে 40 দিন সবচেয়ে আরামে ছিলেন। তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এভাবে বেড়ে আসলেন, গতকালকে আমি একটা মাহফিলে গিয়েছিলাম ময়মনসিংহে। তো শেষে একজন ভাই প্রশ্ন করলেন যে যাচ্ছে ইব্রাহিম আলাইহিস সালাম যে আগুন থেকে বের হলেন, বের হওয়ার পরে গিয়ে ধরে নেই? আমরা না তখন ধরে নেই, কারণ নমরুদ আল্লাহর পরিচয় ইতিমধ্যে পেয়ে গেছে। নমরুদ ইতিমধ্যে আল্লাহর পরিচয় পেয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বীরের মতো বেড়ে আসছে, কিন্তু নমরুদ তার গায়ে আঘাত করে নাই ভয়ে। আবার একটা কথা সে বলেছিল যে আমি বুঝতে পেরেছি তোমার খোদা তোমাকে বাঁচিয়েছে, সুতরাং আমার যুদ্ধ আর তোমার সাথে নাই, তোমার সাথে যুদ্ধ করে লাভ কি, এখন যুদ্ধ হবে তোমার খোদার সাথে। নাউজুবিল্লাহ। নমরুদ আল্লাহর পরিচয় পেয়ে আল্লাহর সাথে যুদ্ধ করার সাহস দেখিয়েছে। নমরুদ আকাশে গিয়েছিল না? আকাশে গিয়েছিল তো, ওই যে শকুন, তার পাশে শকুন বেঁধে এরকম একটা স্টেজ বানিয়ে এসে আকাশে যাওয়ার চেষ্টা করছে, আল্লাহর সাথে যুদ্ধ দেবে। যাই হোক, তো সেও আল্লাহর পরিচয়টা বুঝতে পেরেছে। যেদিন বদরের যুদ্ধে যাবে, আবু জেহেল কাবার গিলাফ করে তার সত্যের পক্ষে বিজয়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবে, যে তার দৃষ্টিতে সে ছিল সত্যের পক্ষে, তার বিজয় দরকার, সে আল্লাহর কাছে দোয়া করবে। তো তারা আল্লাহর পরিচয়টা পেয়েছিল, কিন্তু সেখানে অহংকার ছিল। এই অহংকারের কারণে তারা আল্লাহকে মানতে পারেনি। আর অহংকার হচ্ছে আল্লাহর গায়ের চাদর। যে ব্যক্তি অহংকারী হবে সে সমস্ত পরিচয় পাওয়ার পরেও আল্লাহকে মানতে পারবে না, যেমনকি ইবলিস পারে না। গায়েবের জগতের সবকিছু ইবলিসের সামনে পরিষ্কার, আমাদের সামনে গায়েবের জগতের কিছুই পরিষ্কার নেই। আমরা শুধু কোরআন এবং হাদিসে যা খবর পেয়েছি সেটাই মেনে নিয়েছি, সেটাই বিশ্বাস করেছি। ইবলিসের কাছে কিন্তু অনেক বেশি পরিষ্কার ছিল, ইবলিস মানতে পারেনি, কারণ সে আগুনের তৈরি, অহংকার। প্রিয় ভাই, সুতরাং আল্লাহর কর্তৃত্ব, আমার জীবন চালানোর জন্য আল্লাহর কর্তৃত্ব, আমার সমস্ত কাজে আল্লাহর হুকুমের কর্তৃত্ব, এটা যদি আমি দৃঢ়ভাবে বিশ্বাস করতে পারি তাহলে আল্লাহকে মানা আমাদের সহজ হয়ে যাবে। তো
তবে বুঝে শুনে যিনি মানেন তিনি টেকসই ইমানদার হন। দেখেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তাকে আমরা সিদ্দিকে আকবর বলি, এবং উম্মতের সমস্ত উম্মতের ইমানের সাথে তার একার ইমানের তুলনা করা হয়, এরকম একটা হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। কিন্তু তিনিও বুঝে শুনে তার ইমান আছে। তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাল্যবেলার বন্ধু ছিলেন, 2 বছরের ছোট ছিলেন। ছোটবেলায় প্রায় সময় একসাথে খেলতেন, চলাফেরা করতেন। তো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়স যখন 18-20 বছর, তখন তিনি ব্যবসার কাজে সিরিয়া গিয়েছিলেন। সিরিয়া গিয়ে একটি স্বপ্ন দেখেছিলেন। সিরাতুল মুস্তাফার ভিতরে বর্ণনা খুব ভালো লাগে। একটা স্বপ্ন দেখেছিলেন, স্বপ্ন দেখে ব্যাখ্যা জানার জন্য একজন খ্রিস্টান পাদ্রীর কাছে গেলেন। তো সে সব স্বপ্ন শুনে পরে বলল, তোমার বাড়ি কেউ? মক্কায়। তারপর আরো কিছু জিনিস জানতে চাইলেন, তার বংশের কথা জানতে চাইলেন। সব জানার পর বললেন যে তোমার বংশের মক্কায় অচিরে একজন নবী আসবে, আর সেই নবীর প্রধান সঙ্গী হবে তুমি, এবং তার ইন্তেকালের পর তুমি তার খলিফা হবে। এটা হচ্ছে তোমার স্বপ্নের তারিখ। তিনি আগামাতা কিছুই বুঝলেন না, কারণ তখন তো উনি কিছু বুঝার কথা না। একটা স্বপ্ন পাদ্রী আমাকে কি বললো, দেখ উনি এটা ভুলে গেছেন, এবং এই স্বপ্নের কথা উনি কাউকে বলেন, তার স্ত্রীকেও বলেন না, পাশাপাশি কাউকেই বলেন। এর 18 বছর পরে তার বয়স যখন 38, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন চলবে, তখন একদিন হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে দাওয়াত দিলেন, ইয়া আবু বকর, আমি তো আল্লাহর রাসূল। তখন তাকে বিশ্বাসের দাওয়াত প্রথম, একদম প্রথম, এবং যেহেতু বন্ধুসুলভ ভাবে প্রথম জিজ্ঞেস করলেন, ইয়া মুহাম্মদ মা দলিল, হে মুহাম্মদ তোমার দলিল কি? তুমি যে বলছো তুমি আল্লাহর রাসূল, তোমার দলিল কি? তখন তিনি বললেন, আমার দলিল হচ্ছে তোমার সেই স্বপ্ন যেটা তুমি সিরিয়াতে দেখেছিলে। সাথে সাথে আবু বকর রাদিয়াল্লাহু বুঝে ফেললেন, হ্যাঁ ইনি সেই নবী যার ব্যাপারে আমি স্বপ্ন দেখেছিলাম, এবং ওই পাদ্রী ব্যাখ্যা করেছিল এবং বিস্তারিত। তিনি সাথে সাথে ইমান আনলেন। প্রথমবার ইমান এনেছেন বুঝে শুনে, প্রশ্ন করে, জিজ্ঞেস করে। এরপরে সিদ্দিকে আকবর আর জীবনে দ্বিতীয় কোনো প্রশ্ন করেন নাই। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজ থেকে ফিরে আসলেন একাকী, খুব চিন্তিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে। কারণ হলো এমনিতেই লোকরা ইমান আনছে না, এখন হঠাৎ করে আমি যদি বলি 7 আসমান ভেদ করে এক রাতের মধ্যে আল্লাহর সাথে দেখা করে আমি চলে আসছি, মানুষরা হয়তো কি বলবে, চিন্তা করবে, ঘাবড়িয়ে যাবে। তিনি নিজে চিন্তা করছিলেন। আবু বকর তখন মক্কায় ছিল না। আবু জেহেলের সাথে দেখা হলো। আবু জেহেল জিজ্ঞেস করলো, নতুন কোনো বিষয় আছে? তিনি বললেন, আছে। কি বিষয়? বলে, আমি গত রাতে মেরাজে গিয়েছিলাম। ব্যাপারটা এখনকার কনটেক্সটে চিন্তা করেন, এখনকার নবী আসার সুযোগ নেই, কথার কথা। তখনকার কনটেক্সটে হঠাৎ করে একজন বলল, আরেকটা বিষয় আছে, ঈসা আলাইহিস সালামের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কোনো ভণ্ড নবীর আবির্ভাব হয়নি। কেউ হঠাৎ করে দাবি করে না আমি নবী। এটা আল্লাহরই ইশারা ছিল। কিন্তু বিষয়টা এত কঠিন ছিল সেই সময়ে। ব্যাপারটা আমাদের হঠাৎ করে আমরা যখন কোনো আশ্চর্যজনক কোনো কথা বলি, তখন মানুষ মনে করে, আরে ওকে তুমি কি ঠিক আছো? মনে হয় তোমার কোনো সমস্যা আছে, চলো তোমাকে চিকিৎসা করে। মক্কার কাফেররাও কিন্তু আল্লাহর রাসূলকে বলতো, যদি তুমি মনে করো তোমার সমস্যা আছে, জিনগুল তোমার উপর সওয়ার হয়েছে, আমরা রাজি আছি তোমার চিকিৎসা করা। নাউযুবিল্লাহ। ব্যাপারটা তো কঠিন ছিল, এবং তারা হাসাহাসি শুরু করলো। এই অবস্থা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন তারা পাইল, তখন বললো, দেখো তোমার মহাসত্য এখন এরকম বলছে। তখনকার সময়ে দ্রুতগামী ওটে চড়ে বাইতুল মুকাদ্দাসে যেতে 1 মাস সময় লাগবে। আর সে বলে বাইতুল মুকাদ্দাস যেতে, সেখান থেকে 7 আসমান ভেদ করে আকাশে গেছে, আল্লাহর সাথে দেখা করে, আবার বাইতুল মুকাদ্দাসে আসছে, সেখান থেকে আবার মক্কায় ফিরে আসছে, আমরা কিছু জানি না। এটা তুমি বিশ্বাস করো? তিনি বললেন যে এটাকে আল্লাহর রাসূল নিজের মুখে বলেছে না তোমরা শুনেছ? বলছেন না, সে নিজের মুখে বলেছে, তুমি জিজ্ঞেস করো তোমাকে বলবো। সাথে সাথে সিদ্দিক আকবর বললেন, তাহলে আল্লাহর রাসূল যদি নিজের মুখে বলে থাকে, অবিশ্বাসের কি আছে? আমি বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ।
বোল্ডলি তিনি সেই সাক্ষ্যটা দিলেন, তাদের মুখ বন্ধ হয়ে গেছে। রসুলের উপর ইমানটা সাহাবায়ে এমন ভাবে আনছে যে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়া থেকে চলে গেছেন তখনও তাদের ইমানের মধ্যে কোনো চেঞ্জ আসে নাই। এবং তারা বলতো জান্নাত আর জাহান্নাম যদি আমাদের সামনে নিয়ে আসা হয় তাহলে এখন যেরকম ইমান আছে আমাদের ইমানের মধ্যে পরিবর্তন হবে, আমরা এরকম ইমান আছে। তো ইমানের লেভেলটা সাহাবায়ে কেরামের দিকে আমাদেরকে তাকাইতে হবে, সেটা হচ্ছে আমাদের মডেল, এবং সেটা দেখে আমাদের ইমানটা যাচাই করতে হবে আমরা কি অবস্থা আছি। কুল্লু আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি, মালাইকা ফেরেশতাদের উপর বিশ্বাস করা এটা ইমানের একটা অংশ। ফেরেশতারা আল্লাহর শক্তিশালী একটা সৃষ্টি, যাদের পাপ পূর্ণ। এই দুইটার মাঝে একটা জিনিস যাদের কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছে, যাদের গুনাহ করার কোনো ক্যাপাসিটি নাই, শুধুমাত্র তারা নেক কাজই করতে পারবে, সেই সমস্ত নেক কাজ তাও নিজের ইচ্ছায় না। আপনার যখন ইচ্ছা আপনি নামাজ রাখছেন, ফরজ নামাজের সময় হলে সেটা করতেছেন, আবার অন্য সময় যখন ইচ্ছা আপনি নফল নামাজ করতেছেন, যখন ইচ্ছা জিকির করতেছেন, তসবিহ করতেছেন, যা ইচ্ছা আমরা তাই করতে পারতেছি। কিন্তু ফেরেশতাদের মাঝে গুনাহ করার কোনো ক্যাপাসিটি নাই, কিন্তু নেক কাজ করার ব্যাপারে আল্লাহ যে কাজের হুকুম করতেছেন সেই কাজটাই তারা করতে পারে, সেই কাজটাই কন্টিনিউ করে যাচ্ছে তারা। এবং এর বিপরীতে গোটা দুনিয়া যদি একসাথে আসে তাহলে তাদেরকে সেই কাজ থেকে ফিরাতে পারবে না। আমার আপনার সাথে যে সমস্ত ফেরেশতারা ডিউটি করছে, যে কাজের ফেরেশতারা আছে, আমার নামা দেখতেছে, আপনি যদি মনে করেন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী টেকনোলজি ইউজ করে আপনি একটা ভ্যাকুয়াম জায়গায় যেখানে বাতাসও থাকে না, কৃত্রিমভাবে আপনি শ্বাস নেবেন, বাতাসে যেখানে অবস্থান করতে পারে না, যেখানে ক্ষুদ্র ব্যাকটেরিয়া এবং ভাইরাস যেগুলো চোখে দেখা যায় না সেগুলো প্রবেশ করতে পারবে না, এরকম সুরক্ষিত জায়গায় বসেও যদি কোনো কাজ করে তাহলে সেই ফেরেশতারা সেখানে ডিউটি পায়, কোনো কিছু তাদেরকে ঠেকাইতে পারে না, কোনো কিছুই না। ফেরেশতারা এমন শক্তিশালী, যেই কাজে আল্লাহ দিয়েছেন সেই কাজ তারা এমন ভাবে করে যেইভাবে আল্লাহ করেছেন 2 একটা 2, 4 একটা 4। আমাদের মতো আমাদের 2টা দেখতে হলে তখন আমরা 10 করে ফেলি, আবার কখনো 10-এরটা আমরা 1 করে নিই। আমাদের মৌলিক সীমাবদ্ধতা আছে। ফেরেশতারা এরকম একটা সৃষ্টি, এবং পৃথিবীর যত এই জগতের যত গ্রহ নক্ষত্র আছে সব জায়গায় ফেরেশতা নামক প্রাণের অস্তিত্ব আছে। বিজ্ঞানীরা যত গবেষণাই করে প্রাণের অস্তিত্ব পাচ্ছে না, আবার ফিরে একটি প্রাণের চিহ্ন মতো কিছু মনে হয়, আবার গিয়ে ছোঁয়া পায় না, আবার কিছু মনে হয়, কিন্তু শেষ মতো গিয়ে আবার ছোঁয়া পায় না। কিন্তু গোটা জগতের মধ্যে যত গ্রহ আর নক্ষত্র আছে সব জায়গায় ফেরেশতারা ডিউটিতে আছে। কি বলে? সেই অর্থে পৃথিবীর সব জায়গায়, জগতের সব জায়গায় প্রাণের অস্তিত্ব আছে। যাই হোক, ফেরেশতাদেরকে আল্লাহ যেভাবে সৃষ্টি করেছেন, তারা যে কাজ করতে চান তারা সেই কাজ নিজের ইচ্ছায় করতে পারে না, এবং তাদের ইমান ফিক্সড করা একটা কম্পিউটারের প্রোগ্রাম করে দেওয়া আছে। যেভাবে সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যারের বাইরে আর কিছু তাদের করার চান্স নাই। ফেরেশতা কিছু কিছু মানুষ তাকদীরের মাসালাতে গিয়ে মানুষের ক্ষেত্রে এই জিনিসটা ফিট করে দিচ্ছে, যেটা ফেরেশতার ক্ষেত্রে এটা মাসালা আছে তাকদীরের, কিন্তু গুণটা ফিট করে দিচ্ছে মানুষের ক্ষেত্রে। বলে যেমন খুশি তেমন আছে, তুতিলেই কি করছে, ঘটনা কিন্তু তা না, মানুষের ক্ষেত্রে ঘটনা তা নয়। আপনি যা করবেন আপনার জন্মের 50,000 বছর আগে আপনি কি খাবেন সেটা আল্লাহ জানেন। হায়াত মওত রিজিক দৌলত, হায়াত মওত রিজিক দৌলত কিছু জিনিস ফিক্সড করে দিয়েছেন আল্লাহ। আপনি কত বছর বাঁচবেন, আপনি কি খাবেন, আপনার কবে মৃত্যু হবে, কিছু বিষয়। আবার কিছু বিষয় আপনাকে স্বাধীনতা দিয়ে দিয়েছে, একদম স্বাধীনতা। আপনার খুব স্বাধীনতা, রাস্তার ডান পাশে মসজিদ, বাম পাশে সিনেমা হল, এবং আপনার মধ্যে সেই মৌলিক যোগ্যতা আল্লাহ দিয়ে দিয়েছে
এই মুহূর্তে এখান থেকে আজান হচ্ছে আর এখানে সিনেমার টিকিট বিক্রি হচ্ছে। আপনি চাইলে ডানে মসজিদে ঢুকে যেতে পারেন, চাইলে বামে সিনেমা হলে ঢুকে যেতে পারেন। এই দুই দিকে যাওয়ার ক্যাপাসিটি আপনার মধ্যে আল্লাহ দিয়েছে, যে ফেরেশতার মধ্যে এই ক্যাপাসিটি নেই, ও তাকে দাঁড়িয়ে দিতে হবে। বামে যাওয়ার কোনো চান্স তার না, কিন্তু আপনার মধ্যে সেই দুই দিকে যাওয়ারই চান্স আছে। এই অর্থে এইদিকে যাওয়াটা আল্লাহর হুকুম ছিল, এইদিকে যাওয়াটা আল্লাহর হুকুম ছিল, কারণ আল্লাহ আপনাকে শক্তি সামর্থ্য দিয়েছে বলেই আপনি এদিকে যেতে পারছেন অথবা এদিকে যেতে পারছেন। এই সমস্ত শক্তি আল্লাহ আপনাকে দিয়েছে, তবে আবার বলেও দিয়েছে। প্রশ্ন আগে আউট করে দিয়েছে, এই দুই ক্ষমতা আমি দিয়েছি বটে, তবে ডান পাশে গেলে লাভবান হবে, বাম পাশে গেলে ক্ষতিগ্রস্ত হবে। পরীক্ষার হলে ছাত্ররা লিখতেছে এবং পরীক্ষার আগে যে সমস্ত বিষয়ে পরীক্ষা নেওয়া হবে সেই সমস্ত বিষয়ের চ্যাপ্টারগুলো ওস্তাদ পড়াইছে। পড়ানোর পরে হচ্ছে এই চ্যাপ্টারগুলো থেকে পরীক্ষা নেওয়া হবে। এখন কোন ছাত্র তার ইচ্ছা সে কম লিখতে পারে, বেশি লিখতে পারে, অনেক বেশি লিখতে পারে, সবগুলো লিখতে পারে, একদম খালি খাতাও জমা দিয়ে আসতে পারে। ইনসাফ হচ্ছে ওস্তাদ কি করবে, যে বেশি লিখছে তাকে বেশি পুরস্কার দিবেন, তাকে বেশি মার্ক দিবেন, যে কম লিখছে তাকে কম মার্ক দিবেন, আর যে একদম লেখে নেয় তাকে কি দিবেন, দিবেন। এটাই তো সহজ কথা। সুতরাং আল্লাহ সব পরিষ্কার করে দিয়েছেন, সুতরাং পরবর্তীতে গিয়ে আল্লাহকে দোষ দেওয়ার কোনো সুযোগ নাই। এটা শুধু ফেরেশতাদের ক্ষেত্রে ফিক্স করা। আপনার ক্ষেত্রে আপনার তকদিরের মাসালাকে যদি এখানে এনে ঠিক করেন আমি চুরি করতেছি, এটা তো আল্লাহ হুকুমে করতেছে, যা কিন্তু হয় আল্লাহ থেকে সুতরাং যদি চুরিও করেন এবং সেটা যদি এই লজিকে ঠিক করে দেন তাহলে কিন্তু আপনি প্রথম জায়গায় ধরা খেয়ে গেলেন। প্রিয় ভাইরা, তো আল্লাহ কিতাব দিয়েছেন, কুতুবী, যুগে যুগে আল্লাহ কিতাব পাঠিয়েছেন, মানুষের হেদায়েতের জন্য নবী পাঠিয়েছেন এবং তাদের সাথে কিতাব দিয়েছেন। সর্বশেষ আসমানি কিতাব আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এই আয়াত নাযিলের মধ্য দিয়ে এই নিয়ামতকে খতম করে দেওয়া হয়েছে, নবুয়তের মতো বড় নিয়ামত আর পৃথিবীতে আসবে না। এবং যে কিতাব আসছে এই কিতাবের পর আর কোনো কিতাব আসবে না। এর আগে যত কিতাব আসছে সমস্ত কিতাবের সমস্ত বিধানের মূল নির্যাস একসাথে এই কোরআনে দিয়ে দেওয়া হয়েছে। পৃথিবীর সবচেয়ে প্রাচীন জায়গাটা হচ্ছে কাবা। এই জায়গা তখন সৃষ্টি হয় মাটি, তারপর মাটি তো পানি, মাটি আর পানি ব্যবহার করতে পারে এরকম শৈবাল আল্লাহ বানাইছে, সেগুলো খেতে পারে এরকম ছোট প্রাণী বানাইছে, সেই ছোট প্রাণী খেতে পারে বড় প্রাণী বানাইছে। এভাবে বানাতে 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 সমস্ত জগৎটা আল্লাহ তৈরি করতে, তারপরে মানুষকে পাঠাবে। আর মানুষ পাঠানোর পরে প্রথমে আল্লাহ আদম আলাইহিস সালাম পাঠাইছে, যিনি প্রথম মানুষ, তিনি আবার প্রথম নবী। তার শরীয়ত ছিল খুবই সহজ, এক ঘরের ছেলে, এক জোড়া ছেলে অন্য জোড়া মেয়ের সাথে বিয়ে দেওয়া হবে। এভাবে শরীয়তটা অনেক সহজ অবস্থায় ছিল। নূহ আলাইহিস সালামের সময় শরীয়তটা একটু শক্ত হয়, আযাব গজবের ধমক দেওয়া হয়, একটু শক্ত হয়েছে। শরীয়ত শৈশব অবস্থায় আসছে, যেমন 7 বছর বয়সে বলা হয় যে নামাজের জন্য তাগিদ দাও, শরীয়ত শৈশব অবস্থায়। তারপর ইব্রাহিম আলাইহিস সালামের সময় এসে শরীয়ত কৈশোর অবস্থায় একটু শক্ত হয়েছে, একটু যদি প্রয়োজনে প্রহার করে নামাজ না পড়ে, বলে 7 বছর পারে যে তাগিদ দাও, 12 বছর পালে প্রহার করে 10 বছর পারে। শরীয়ত কৈশোর অবস্থা। হযরত মূসা আলাইহিস সালামের সময় শরীয়ত পুরো যৌবন অবস্থায় আসছে। তখন একটা লাগালে আরেকটা লাগাও, প্রতিবাদ করো, এই নির্দেশনা মূসা আলাইহিস সালামের শরীয়তে ছিল। এমন করে এক তিমুথিকে লাগাইছে, তিমুথিটা মারা গেল, নবুয়তের হাত সাজা দেওয়ার জন্য বাঁচতে তিমুথি মারা গেল। যাই হোক, তারপরে ঈসা আলাইহিস সালামের সময় এসে একেবারে বৃদ্ধ হয়ে গেল, 10টা লাগালেও খবর নেই, সবর সবর সবর। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত ধরনের বিধান আসছে তার সবচেয়ে উত্তম বিধান, সবচেয়ে উত্তম বিধানগুলো দিয়ে এই শেষ নবীর শেষ কিতাব আল কোরআন নাজিল হয়েছে।
এবং আগের যে সমস্ত বিধানগুলো রহিত হয়ে গিয়েছে তার চেয়ে উত্তম বিধান, যে বিধান রহিত হয়ে গেছে সেই ক্ষেত্রে উত্তম বিধান এখানে ফিট করা হয়েছে। এই কিতাবের কোনো আর কোনো কিতাব নাই এবং এটা পূর্ণাঙ্গ কিতাব। কেউ যদি মনে করে যে কিতাবটা পূর্ণাঙ্গ না, নাউযুবিল্লাহ, কেউ যদি মনে করে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা সাজাইছে কিতাব, পরে আপনার সাজাইতে গিয়ে একটু উল্টাপাল্টা লাগে গেছে, নাউযুবিল্লাহ, তাহলে এই শর্তে ইমানের একটা সাইড শেষ, কাটা পড়ে গেছে। এবং আজকের এই দিনে এখন আর অন্যতম কিতাবের কোনো প্রয়োজন নেই। এই কিতাব হচ্ছে একমাত্র কিতাব যেটা কিয়ামত পর্যন্ত থাকবে। এবং রাসূলদের উপর বিশ্বাস করা, লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলিহি, এবং আমরা রাসূলদের মধ্যে কোনো পার্থক্য করি না। হযরত আদম আলাইহিস সালাম তিনিও আমাদের নবী, হযরত ঈসা আলাইহিস সালাম তিনিও আমাদের নবী, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনিও আমাদের নবী, হযরত মূসা আলাইহিস সালাম তিনিও আমাদের নবী। সমস্ত নবী যারা আম্বিয়া কেরাম যুগে যুগে আসছেন সবাই আমাদের নবী, সবাইকে আমরা নবী হিসেবে শ্রদ্ধা করি এবং আমরা সবার উপরে আমরা ঈমান আনি। এবং বিধান মানার ক্ষেত্রে আমরা মনে করি সেই নবীও যদি এখন আসতো তাকেও এখন এই আল কোরআনই মানা লাগে। এবং আমরা যখন হযরত মূসা আলাইহিস সালামের কথা বলি তখন আমরা যে শ্রদ্ধার সাথে মূসা আলাইহিস সালামের কথা বয়ান করি, মূসা আলাইহিস সালামের ঘটনা যখন আমরা বলি তখন বিশ্বাস করেন যদি কোনো ইহুদি কান পেতে শুনে মূসা সম্পর্কে মুসলমানরা কি বলে তার চোখ দিয়ে পানি পড়ে, ইহুদিদের চোখ দিয়ে পানি পড়ে। কেন? মূসা আলাইহিস সালাম সম্পর্কে এত সুন্দর করে তারাও বলতে পারে। আমরা যেভাবে হযরত মূসাকে বড় করে বলি, আমরা যেভাবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বড় করে বলি, আমরা যেভাবে হযরত ঈসা আলাইহিস সালামকে বড় করে বলি, খ্রিস্টানরা যখন তন্ময় হয়ে শুনে তখন তাদের চোখ দিয়ে পানি পড়ে যে হযরত ঈসাকে তো আমরা এভাবে এত বড় করে বলতে পারি। সবাই আমাদের নবী। এবং এই নবুয়তে যারা সর্বশেষ নবী হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এবং কেউ যদি মনে করে যে এরপরে কোনো ছায়া নবীও আসতে পারে, আসল নবী না, উনি ছায়া নবী, তাহলে তার ঈমান থাকবে? আজকের সময়ে সেই সমস্ত কাদিয়ানীরা যারা মুসলমানদের ঈমান নিয়ে ছিনিমিনি খেলছে, সেই সমস্ত কাদিয়ানীরা যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খতমে নবুয়তের উপর আঘাত করেছে, সেই সমস্ত কাদিয়ানীরা যারা আল্লাহর রাসূলের নবুয়তের উপরে অন্য নবীর দাবি করে আজকে গোটা দুনিয়াতে মুসলমানদের ঈমানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে, আমরা জোর করে বলতে চাই সেই সমস্ত কাদিয়ানীদেরকে বাংলাদেশে অমুসলিম ঘোষণা করা হোক। আমরা নবীদের মধ্যে কোনো পার্থক্য করি না, সবাই আমাদের সম্মানের পাত্র। এবং সর্বশেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি লা নুফাররিকু বাইনা আহাদিন মিন রাসূলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসীর। কথা শুনতে পারো? এটা কি আমাদের কথা না রাসূলের কথা না আল্লাহর কথা? কি সুন্দর ভাষা আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে قالوا سمعنا وأطعنا। قالوا তারা বলে, তারা কারা? আল্লাহ রাসূল থেকে শুরু করে সমস্ত উম্মত ঈমানদার সবাই তারা কি বলে? আমাদের কথাটা আল্লাহ আরশে আযীমে বসে কোট করলেন, আমাদের কথাটা বললেন। যেমন আমরা এক সময় বলি যে হ্যাঁ যে মাওলানা আবুল কাসেম সাহেব এই কথাটা বলছেন, ধরেন বললাম, আরেকজনের কাছে বললাম, আমি বলতে গিয়ে এটা নাম কি, তার কথাটা আমি কোট করবো। এখানে আল্লাহ যে বললেন তারা বলে আমাদের কথাটা আল্লাহ কোট করলেন, ইমানদারদের কথাটা আল্লাহ কোট করলেন, আল্লাহ সেটা রেফারেন্স হিসেবে ব্যবহার করলেন। কত বড় সম্মান আমাদেরকে দিলেন। আমরা কি বলি? ইমানদার হওয়া তো লাগে, এই গুণটা তো লাগে, তাইলে না তারা সেই কথাটা বলবে আমরা শুনলাম, আমরা শুনেছি এবং আনুগত্য করেছি, মেনে নিয়েছি।
সাহাবায়ে কেরাম যখন বিধান আসতো তখন 10 আয়াত করে পড়তেন। এই ভয়ে যেটা পড়লাম এটা আবার আমার মধ্যে আমল ছুটে গেল কেন, 10 আয়াত করে পড়ে যাচাই করলাম এই 10 আয়াত আমার মধ্যে আছে কেন, এরপর আবার 10 আয়াত শুনছে, মেনে নিয়েছে। যখন মদের আয়াত নাজিল হয়, মদের আয়াত যখন নাজিল হয়, যখন মদ হারাম এই ঘোষণাটা হয়, এর আগে বিভিন্ন রকম নিরুৎসাহিতমূলক কথাবার্তা বলেছেন আল্লাহ। যেদিন মদের আয়াত নাজিল হলো, মদ হারাম, ঠিক সেই মুহূর্তে যে লোকটা মদের চালান নিয়ে আসছে, ব্যবসা হলো তার ব্যবসা হলো মদের ব্যবসা। তো ব্যবসায়ীরা সাধারণত কি করে, যখন চালানে যায় তখন নিজের যে পুঁজি আছে সেটার সাথে আশেপাশে ব্যবসায়ীর থেকেও টেম্পোরারি কিছু ধার নিয়ে যায়, আর বড় চালান নিয়ে আসে, এনে বিক্রি করে। এই মাত্র চালান নিয়ে ঢুকলো আর কানে আসলো মদের খারাপ, মদ খারাপ করা আছে। এখন যদি মনে করছে যে না এটা একটু পরে শুনি, আগে এটা বেঁচে রেখে মদগুলো বেঁচে ফেলি, তারপর এটা আমল করার চেষ্টা করে। ঘটনা কিন্তু তা না, এখানে তার সমস্ত পুঁজি এই মদের ভিতরে, এবং সে আরো অনেকের কাছ থেকে লোন নিয়ে গেছে। এই অবস্থায় প্রথম কথা হচ্ছে আঘাত করো, এই মদের হাঁড়ি ভেঙে দাও। শুধু মদের পানিগুলো ঢেলে দাও না, হাঁড়ি সব ভেঙে দিয়েছে। মদিনার মধ্যে নহর হয়ে গেল, এবং যে লোকটা বড় ব্যবসায়ী ছিল এই লোকটা মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেল। এই লোকটা মুহূর্তের মধ্যে ফকির হয়ে গেল, কিন্তু মেনে নিয়েছে। যখন পর্দার আয়াত নাজিল হলো, এক আনসারী মহিলা রাস্তা দিয়ে যাচ্ছে, আওয়াজ আসছে কানে পর্দা, সাথে সাথে রাস্তার পাশে গিয়ে বসে গেছে। বলে ভাইকে বলবো যে তুমি বাড়িতে যাও, বড় একটা চাদর নিয়ে আসো, এই চাদর দিয়ে আমাকে ঢাকা ছাড়া এখন আমি আর এখন জিলবা, এখন আর আমি বাড়িতে যাবো না, রাস্তায় উঠবো না। নিয়ে আসছে, তারপরে এটা হচ্ছে মানার কথা। একটা বিধান শুনলাম, বছরের পর বছর আমি ওয়াজ শুনছি, এবং ওয়াজ করতে বলা হলে যারা মুসলমান কম বেশি শুনেন, প্রত্যেকটা মানুষই বলতে পারে, কারণ বলার জন্য শোনা হলো শর্ত। যে বাচ্চা খুব ভালো কিছু শুনতে পায় না, সে বাচ্চা খুব ভালো কিছু বলতেও পারে। যে বাচ্চা বাবা মা দুইজনে অফিসে চলে যায়, একজন কেয়ারটেকারের কাছে বাচ্চাটা রেখে যায়, এই বাচ্চাটা সারাদিন কোনো কথা শুনে না। অন্য বাচ্চা যদি 3 মাসে যদি আউল বলা শুরু করে, 6 মাসে আউল বলা শুরু করে, এই বাচ্চা আউল বলতে 2 বছর লাগে, কারণ এটা শুনেই না। শুনলে তো সে বলার যোগ্যতা তার হবে না। আবার মানতে হলো প্রচুর শুনতে হবে, মানুষকে প্রচুর শোনানোর ব্যবস্থা করতে হবে, মানুষকে নসিহত করানোর ব্যবস্থা করতে হবে, মানুষের দ্বারা দ্বারে শোনানোর ব্যবস্থা করতে হবে, মানুষের কাছে গিয়ে গিয়ে দাওয়াত দিয়ে মানুষকে শুনাইতে হবে। আবার বলতে কুল হাদিহি সাবিলি আদউ ইলাল্লাহ আলা বাসীরাতিন আনা ওয়া বলো এটাই আমার কাজ হচ্ছে মানুষকে আল্লাহর দিকে ডাকা, মানুষকে বলা উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ, মানুষকে উত্তম আচরণের দ্বারা, হিকমতের দ্বারা মানুষকে আল্লাহর দিকে ডাকা। তো উত্তম আচরণ, হিকমত যত কিছুই বলেন, অর্থাৎ মুমিনের বৈশিষ্ট্য হচ্ছে সে শুনছে, সাথে সাথে মেনে নিয়েছে। এই যোগ্যতা তার ভিতরে সৃষ্টি করার জন্য যত ধরনের মেহনত দরকার, তাকে মেহনত করতে হবে, তার পিছনে মানুষের পিছনে শুনানোর ব্যবস্থা করতে হবে, তাহলেই তখন সম্ভব আনুগত্য করা। এবং শোনানোর ক্ষেত্রে, বলার ক্ষেত্রে কেউ যদি ঠেকে পারে না, আস্তে আস্তে কোরআন শিখতেছে, পড়তে গিয়ে অশুদ্ধ হয়ে যাচ্ছে, তারপর সে শিখতেছে, কষ্ট করে বলে শিখতেছে, এই লোকটা ডাবল স্বভাব, কিন্তু শিখতে হবে। যিনি এখন কোরআন করতে পারেন না, তাকে প্রথম কাজ হচ্ছে তার সে শুনতে হবে, প্রথম শুনতে হবে। শুনতে সূরা ফাতিহা থেকে সূরা ফিল পর্যন্ত কমপক্ষে নামাজ পড়ার জন্য সূরাগুলো মুখস্থ হয়ে যায়, এবং তার তিল সহ সব সহিত হওয়ার মুখস্থ সম্ভব। এখন তো বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা হিন্দি গানের টুন সহ
কোন জায়গায় কি টোন, গানের কোন জায়গায় সুরটা লম্বা আর কোন জায়গায় সুরটা ছোট, মূল শিল্পী যেভাবে গায় সেভাবেই একজন আজানের জবাব দিয়ে সেভাবেই গাইতে পারে। মানুষের মধ্যে সেই যোগ্যতা আল্লাহ দিয়েছেন। মানুষের মধ্যে যে যোগ্যতা আল্লাহ দিয়েছেন, আপনার মাথা ব্রেন যে আল্লাহ দিয়েছেন, এই ব্রেনের মধ্যে যে মগজ আছে অনেক বড়, এর মধ্যে 1 ইঞ্চি ছোট্ট 1 ইঞ্চি ব্রেনের মধ্যে যেই পরিমাণ ব্রেন সেল আল্লাহ দিয়েছেন, এই ব্রেন সেলের সংখ্যা কত জানেন? এই ব্রেন সেলের সংখ্যা হচ্ছে প্রায় 3000 কোটির উপরে। 3000 কোটির উপরে 1 ইঞ্চিতে আল্লাহ সেল যে মেমোরি সেল দিয়েছে। যে মানুষটা সবচেয়ে বেশি ব্যবহার করে তার ব্রেনকে, সারাক্ষণ ব্যস্ত ব্রেন ওয়ার্ক করে, প্রচুর লেখালেখি করে, প্রচুর পড়াশোনা করে, সেই লোকটাও হিসাব করলে দেখা যাবে সারা জীবনে 1 লক্ষ সেল ব্যবহার করে লাগে, আর পুরোটাই অকেজো থেকে যায়, অব্যবহৃত থেকে যায়। গোটা দুনিয়ার তাম এল যদি একটা মানুষের ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়, তারপর 1000 লক্ষ কোটি ব্রেন সেল বাকি থাকে। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার এল সব একসাথে আদম আলাইহিস সালামের ব্রেনের মধ্যে ফ্লেক্সিলোড করে দিয়েছে। কি বলে? একসাথে দুনিয়ার তাম এল। এরপরে আদম আলাইহিস সালাম দুনিয়াতে বাচ্চাটা অনেকদিন ব্যবহার করছে না ব্রেনটা, এরপরও খালি ছিল। এই অল্প 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 এটাকে যদি আপনি চেইন আকারে বানান, তাহলে গোটা দুনিয়া পৃথিবীকে আপনি 10 বার এরকম কয়েলি পেঁচাই বলতে পারবেন আপনার ব্রেনের সেল দিয়ে। এই পরিমাণ জিনিস আল্লাহ আপনার ব্রেনে দিয়েছে। সুতরাং যারা বলেন আমি কোরআন করতে পারি না, যারা বলেন আমার তেলাওয়াত সহি না, তাহলে তারা ভুল বলছে। আপনি চেষ্টা করেন, আপনি যে শিখছেন, আপনার বয়স যাই হোক, আল্লাহ আপনাকে তালাব ইলমের কাতারে আপনাকে ঢুকে আপনার মর্যাদা তালাব ইলমের মর্যাদা হয়ে যাবে। সুতরাং এই যে আপনি কষ্ট করে পড়ছেন, শিখছেন, সেটার জন্য আপনার আলাদা। সুতরাং শুনাইতে হবে, শুনতে হবে, শিখতে হবে, এর মধ্য দিয়ে মানার যোগ্যতা সৃষ্টি হবে। এবং তারা কি বলে যে আমাদেরকে ক্ষমা করে দাও, আমাদেরকে মার্জনা করে দাও, আমাদেরকে মাফ করে দাও। এমন মাফ করার অনেকগুলো পন্থা। এই জায়গার ব্যাখ্যায় বলছেন যে এই যে মাফ বলতে এই মাফের অনেক রকমের মাফ। একটা হলো আমি যেটা করলাম এই জায়গায় আমি আর কোনোদিন ফিরে আসতে পারবো না, আজকে দিনটা যেটা চলে গেছে এটা আর আমার জীবনে ফিরে আসবে না। সুতরাং আহকামুল হাকিম ছাড়া এই মাফ আর কেউ করতে পারবে না। আজকে যে গুণাটা করে ফেললাম, এই গুণাটা এই সময় এই জায়গাটা আর কোনোদিন ফিরে আসবে না। আমি তওবা করবো, মাপ চাইবো, কিন্তু এই সময়টা এই জায়গাটা আর কোনোদিন ফিরে আসবে না। সুতরাং এটা যদি বুঝে দিতে হয়, বুঝে দেওয়ার ক্ষমতা পৃথিবীর কোন সৃষ্টির নাই, পৃথিবীর কারো নাই, কোন ফেরেশতারও নাই। আমি যে ঘটনা ঘটাই ফেলেছি, যে অপরাধটা করে ফেলেছি, এই অপরাধটা এই জিনিসটা বুঝে দেওয়ার শব্দ কারো নাই। কিয়ামতের ময়দানে এটা ট্যাপ রেকর্ডের মতো, ভিডিও রেকর্ডের মতো ফুটে উঠবে, কারো সামর্থ্য নাই। আল্লাহ শুধু পারেন এটা গোপন করে, আল্লাহ শুধু পারেন এটা গোপন করে দিতে। সুতরাং মাফ করার অর্থ একটা তো এলো, এটা আমি একটা অপরাধ করছি একজন ব্যক্তির সাথে, সে সবাই সামনে ঘোষণা দিল সে আমার সাথে অপরাধটা করছিল, আমি তাকে মাফ করে দিলাম, তোমরা সাক্ষী থাকো। কিন্তু সবাই তো জানলো আমাকে মাফ করে দেওয়া হয়েছে বটে, এই অপরাধটা আমি করছিলাম, সবাই জানলো তো, সবাই সামনে করলো সে আমার সাথে বেয়াদবি করছে, তবে আমি তাকে মাফ করে দিলাম। এই মাফটা কিন্তু এক ধরনের মাফ, কিন্তু সবাই জানলো আমি তার সাথে বেয়াদবি করছি। কিন্তু আল্লাহর যে মাফ দুনিয়ার কোন মানুষ জানবে না আমি এর অপরাধটা করছি না। আল্লাহ এটা গোপন করে দিতে পারবেন, যারা দেখছে তাদেরকেও ভুলিয়ে দিতে পারবেন। ভুলিয়ে দেওয়ার সেই জিনিসটা আল্লাহর ক্ষমতায় আছে। সুতরাং মাফ আল্লাহর কাছে আমরা চাইছি এমন মাফ, যে মাফ আল্লাহ এমন ভাবে করবেন এবং আমার ইতিহাস থেকে সেটা আল্লাহ ঢেকে রাখবেন, মুছে দেবেন। আর এই জিনিস দ্বিতীয়বার যাতে আমি আর কখনো না থাকি,
এই অপরাধ আমার দ্বারা দ্বিতীয়বার যাতে না হয়। এবং সামনের এখানে দেখেন, এটার সাথে আরেকটা ওয়াইলাইকাল মাসির, আমরা তোমার দিকে আবার ফিরে যাব। মাসির ফিরে যাওয়ার পর ফিরে যাওয়া, তো ফিরে যাওয়া বলতে ধরেন আপনি ফেরি শহর থেকে ট্রাভেল লাইনে আসলেন, এখন বলছেন আমি ফিরে যাচ্ছি। তো ফিরে যাওয়ার মানে কি? আপনি ফেরির দিক থেকে দূরে সরতেছেন না ফেরির দিকে কাছে যাচ্ছেন? ফিরে যাওয়া মানে কি? ফেরির কাছে যাচ্ছেন। তো যতই ফেরির কাছে যাচ্ছেন ততই আপনি ট্রাভেল লাইনের আলোচনা শুরু করে দেবেন। এই মুহূর্তে আপনি ফেরিতে গিয়ে একটা গুরুত্বপূর্ণ কাজ আছে, সেই কাজের মানসিক প্রস্তুতি নেওয়া দরকার। আপনি সেটা নিচ্ছেন না। আপনি যতই ফেরির কাছাকাছি যাচ্ছেন ততই আপনি ট্রাভেল লাইন নিয়ে আপনি যাচ্ছেন। অথচ ট্রাভেল লাইনের প্রতি মুহূর্তে আপনি দূরে সরছেন, আপনি প্রতি মুহূর্তে কাছাকাছি হচ্ছেন ফেরিতে। মাসির মানে আছে আমি প্রতি মুহূর্তে আমরা আখিরাতের দিকে ফিরে যাচ্ছি, এই অনুভূতি আসবে। প্রতি মুহূর্তে আমরা চিন্তা করছি আল্লাহ আমরা তোমার দিকে ফিরে আসছি, আর চিন্তা করছি প্রতি মুহূর্তে ফিরে ফিরে। অবস্থাটা কি? সহযোগিতা, পুরানি সহযোগিতা। প্রতি মুহূর্তে আমি ফিরে যাচ্ছি আল্লাহর কাছে, আর কাজ করছি প্রতি মুহূর্তে দুনিয়া নিয়ে মহাব্যস্ত। সে যেদিকে ফিরে যাচ্ছি সেদিকে আমার কোনো প্রস্তুতি নেই। তো এই জন্য যে ক্ষমা চাওয়ার ক্ষেত্রে যে আমি যা করে ফেলেছি আল্লাহ আমাকে মাফ করে দাও, এবং এটা একদম মুছে দেওয়ার যোগ্যতা শুধু আল্লাহরই আছে। এবং আমি যেটা করেছি এটা আর কোনোদিন যাতে আমার দ্বারা না হয়। থার্ড হচ্ছে আমি যতই এই মাসির এই পথ দিয়ে আমি আল্লাহর কাছে যতই ফিরে যাচ্ছি ততই যাতে আল্লাহর কাছে যাওয়ার প্রস্তুতি আমার বৃদ্ধি পায়। কি সুন্দরভাবে এটা আল্লাহ মুমিনদের কথা বলছে, এটা মুমিনরা চিন্তা করে, মুমিনরা বলে, এবং মুমিনদের কথাটা আল্লাহ বললেন। অন্যদিকে আল্লাহ এটা বলে আমাদেরকে এই শিক্ষাটাই দিলেন, যদি আমার দ্বারা কোনো অপরাধ হয়ে যায়, নিয়ম হচ্ছে তওবা করি সাথে সাথে। অপরাধ হয়ে গেছে, যে জায়গায় অপরাধটা করলেন সেই জায়গায় তওবাটা করে ফেলি, ওই জায়গাটা একটা সাক্ষী থেকে গেলে আমি যে তওবা করেছি। আর দ্বিতীয় হচ্ছে আমি সবসময় লজ্জিত থাকবো এই অপরাধটা আমার দ্বারা হয়েছে। এটা যদি লজ্জিত থাকি তাহলে দ্বিতীয়বার এই অপরাধ আমার দ্বারা হবে না। সর্বশেষ একটা কথা বলে শেষ করবো, পুরা দ্বিতীয় আয়াতের তফসিরে আমরা যেতে পারছি না। তো হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা একদিন রাস্তায় চিৎকার করে করে যাচ্ছেন যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে, হানজালা তো মুনাফিক হয়ে গেছে, নিজের কথা নিজে বলে যে হানজালা তো মুনাফিক হয়ে গেছে। তারা খাওয়াই তারা খাওয়ালেন, তারা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললে কি হয়েছে? যে আমি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবারে যখন থাকি তখন ঈমান আমার অনেক বেশি সমৃদ্ধ থাকে, আমি অনেক বেশি উৎফুল্ল থাকি, অনেক বেশি আমার আগ্রহ থাকে। আর যখন ঘরে ফিরে যায় তখন কেন জানি মনে হয় একটু আমি দুর্বল হয়ে যাই। এই জন্য আমার সন্দেহ হচ্ছে না জানি আমি মুনাফিক হয়ে গেল। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বললেন এটা তো আমার এরকম মনে হয়, সর্বনাশ, তাহলে কি আমি মুনাফিক হয়ে গেলাম? চলো আল্লাহ রাসূলের কাছে যাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যাকা সারিহুল ঈমান, এটা সুস্পষ্ট ঈমানের লক্ষণ। মানে লক্ষণটাই হচ্ছে এটা ঈমান কন্টিনিউ। যখন ভালো কথা শুনবে, ঈমান যখন ভালো পরিবেশ পাবে, মানুষ যখন ভালো পরিবেশ পাবে, ভালো কথা শুনবে, ভালো চিন্তা তার ভিতরে আসবে, সে যখন তওবা করবে তখন তার ঈমানটা বেড়ে যাবে। আর যখন মানুষ খারাপ পরিবেশে যাবে, যখন মানুষ খারাপ চিন্তা করবে, যখন মানুষ অপরাধ করার চেষ্টা করবে, তখন মানুষের ঈমানটা নামা শুরু হয়ে যাবে। এটা ঈমানদারেরই লক্ষণ। এই মানুষের আমাদের ঈমান এটা ব্যারোমিটারের পাহাড়ের মতো এটা উঠানামা করে, এবং আমাদের চেষ্টা থাকতে হবে সবসময় আমার ঈমানটা যাতে একটু উপরের দিকে থাকে, আমার ঈমানটা যাতে সবসময় আপডেটেড থাকে, আমার ঈমানটা যাতে সবসময়, কারণ এই মুহূর্তে প্রত্যেকে আমরা বলতে পারি বুকে হাত দিয়ে অথবা চোখ বন্ধ করে, প্রত্যেকটা ব্যক্তি, কারো কাছে যাওয়া লাগবে না, প্রত্যেকটা ব্যক্তি আমার চোখ বন্ধ করে বলতে পারে আল্লাহ এই মুহূর্তে যদি আমার মৃত্যু হয়ে যায় তাহলে আমি কোথায় যাব? জান্নাতে যাব না জাহান্নামে? প্রত্যেকটা মানুষের ভিতরে বিবেকটা কলিজাতে নাড়া দিয়ে উঠবে, সর্বনাশ, এই মুহূর্তে যদি আমি মৃত্যুবরণ করি তাহলে তো আমি মনে হয় জাহান্নামে চলে যাবো, আবার মনে হয় জান্নাতেও যেতে পারি, তবে আল্লাহ যদি ধরে তাহলে কিন্তু আর ছাড়া নাই, জাহান্নামে যাবে। সুতরাং প্রতি মুহূর্তে মানুষের এই প্রস্তুতি থাকবে, এই মুহূর্তে যদি আমি মারা যাই
তাহলে আমি কোথায় যাবো? ওই ইলাইকাল মাসির, আমি তো সেদিকেই যাবো। যদি সেদিকেই যাই তাহলে আমার গন্তব্য কোথায় হবে? আমার গন্তব্য কোথায় হবে? ডানে না বামে? আমি কি ডানপন্থী হবো না বামপন্থী হবো? জান্নাতে যাবো না জাহান্নামে যাবো? কোন জায়গায় যাবো সে টেনশন আমার মধ্যে কাজ করা দরকার। রাস্তায় যখন আমি চলছি, ওয়ালাইকাল মাসির, রাস্তায় যখন আমি গাড়ি চালাচ্ছি, তখন আমার তো পূর্ণ মনোযোগ এটাতেই দেওয়া উচিত, সামনে রাস্তা দেখা। কারণ যে কোনো মুহূর্তে আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করতে পারে মনোযোগ না দিলে। আর সেটা না করে আমি যদি পিছনের দিকে তাকাই থাকি তাহলে তো আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করবে। সুতরাং ইলাইকাল মাসির মানেই হচ্ছে পূর্ণ মনোযোগের সাথে আমরা আল্লাহর রাস্তায় চলছি এবং সেই চলার পথে আমাদের মনোযোগ ঠিক রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তার দ্বীনের জন্য কবুল করুন এবং আমাদের সঠিক গন্তব্যে, আমাদের যে নির্ধারিত গন্তব্য সেই গন্তব্যে আমরা যাতে যেতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আল্লাহ দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সম্মানিত হাজিরিন, আমরা এতক্ষণ যাবৎ অত্যন্ত তথ্যবহুল আলোচনা করতেছিলাম। আজকের মাহফিল ধীরে ধীরে সমাপ্তির পথে চলে যাচ্ছে। আমাদের প্রধান মেহমান আমাদের উপস্থিত হয়েছেন। এখানে সমাপ্তি করে ইনশাআল্লাহ আমাদের